আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। প্রিয় শিক্ষার্থী, ত্রিপুরা টেট বেঙ্গলি ক্লাসে আজকে আমরা জীবনানন্দ এবং নজরুল থেকে কিছু কোয়েশ্চেন নেব, যেগুলো টেস্ট হয়েছিল সেগুলো কোয়েশ্চেন এবং তার আনসারগুলো দেখে নেব। তো এইভাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর একটা আপডেট এসছে আমাদের অ্যাপের মধ্যে। আগে যেমন টেস্ট দিলে একটা লিমিটেড টাইম ছিল, সেই টাইমের মধ্যে সব স্টুডেন্টকে অ্যাটেম্প্ট করতে হতো, না হলে কিন্তু আর টেস্ট দিতে পারবে না। এখন কিন্তু সেই অপশনটা আরও আপগ্রেড করা হয়েছে। এখন টেস্ট একটা আপলোড করলে তার এক্সপায়ারি ডেট আমি চাইলে দিতে পারি। এক্সপায়ারি ডেট যদি আমি চাই যে এক্সপায়ারি দেবো না, তাহলে এক্সপায়ারি না দিলেও চলবে। যখন খুশি তখন স্টুডেন্ট যখন অ্যাটেম্প্ট করবে তখন সেটা টেস্ট দিতে পারবে, সেই অপশনটা এসছে। তো যাই হোক, যারা অ্যাপের মাধ্যমে টেস্ট দিচ্ছেন তারা এই সুবিধাটা পেয়ে যাবেন। আর বলছিলাম, জীবনানন্দ এবং নজরুল কবি সাহিত্যিক পাঠ থেকে বেঙ্গলি টেট পরীক্ষায় প্রায় 15 থেকে 16টা প্রশ্ন আসে শুধু কবি সাহিত্যিক থেকে, বাকিটা গ্রামার পোর্শন এবং পেডাগজি থেকে আসে। তো কবি সাহিত্যিকের পাঠটা যদি আপনার কাছে থাকে খুব ভালো, দেখে নিন কী ধরনের প্রশ্ন হতে পারে বা বিগত বছরে কী ধরনের প্রশ্ন হয়েছিল। আর যদি কবি সাহিত্যিকের পাঠটা আপনাদের কাছে না থাকে তাহলে আমাদের অনলাইন স্টোরে রয়েছে, সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। প্র্যাকটিস সেট আমাদের ওয়েবসাইটে রয়েছে, সেখানে আপনারা ভিজিট করে দেখতে পারেন। আর টেট রিলেটেড, ইনফ্যাক্ট স্টাডি রিলেটেড সমগ্র ধরনের আপডেটের জন্য আপনারা SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দেবেন। প্রথম প্রশ্ন, সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ দত্ত, নজরুল ইসলাম নাকি জীবনানন্দ দাশ? তো সঞ্চিতা কবি নজরুল ইসলামের কাব্য সংকলন। অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। 2, নজরুলের সাম্যবাদী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী, ভারতবর্ষ সন্দেশ নাকি লাঙল? তো নজরুলের সাম্যবাদী কবিতা প্রথম লাঙল পত্রিকায় প্রকাশিত হয়। অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। 3, রাজবন্দির জবানবন্দি হলো নজরুল রচিত একটি। তো রাজবন্দির জবানবন্দি হচ্ছে নজরুলকে যখন কারাগারে আটকে রাখা হয়েছিল তখন উনি কারাগারে থেকে, জেলখানায় থেকে লিখেছিলেন যে রাজবন্দির জবানবন্দি। এবং রাজবন্দির জবানবন্দি যেটা লিখেছিলেন সেটা হচ্ছে একটা প্রবন্ধ, সেটা নাটকও নয়, গল্প নয় বা উপন্যাসও নয়। রাজবন্দির জবানবন্দি হলো সেটা প্রবন্ধ। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর, কোন কবিতাটি নজরুল ইসলাম রচিত নয়? বিদ্রোহী, ধূমকেতু, 1400 সালে, পূজারিণী। তো এক্ষেত্রে বিদ্রোহী নজরুল রচিত, পূজারিণী নজরুল রচিত, শুধুমাত্র 1400 সালে সেটা নজরুল রচিত নয়। তো আমাদের প্রশ্ন ছিল যে নিচের কোন কবিতাটি নজরুল ইসলাম রচিত নয়? তো এক্ষেত্রে আমরা অপশন সি দাগ দেব, কারণ 1400 যেটা সেটা নজরুল রচিত নয়। 5 নম্বর, বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? তো আমি কবি সাহিত্যিক থেকে বলছিলাম যে প্রত্যেক কবি বা সাহিত্যিকের রিনাউন্ড কিছু ওয়ার্ক রয়েছে। তো রিনাউন্ড ওয়ার্কগুলো, হাইলাইটেড ওয়ার্কগুলো, সেগুলোর সালটা দেখতে হবে কবে প্রকাশিত হয় বা কবে রচনা করা হয় এমন। তো বিদ্রোহী কিন্তু কাজী নজরুল ইসলামের নামি দামি একটা গ্রন্থ। বিদ্রোহী প্রকাশিত হয় হচ্ছে গিয়ে 1922 সালে। বিদ্রোহী কবিতাটি যে কাব্যগ্রন্থ, কবিতার গ্রন্থ, সেটা 1922 সালে প্রকাশিত হয়। অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। 6, কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়? বেলা অবেলা কালবেলা, রূপসী বাংলা, বনলতা সেন, সোনালী কাবিন। তো এক্ষেত্রে সোনালী কাবিন যে কাব্যগ্রন্থ সেটা জীবনানন্দ দাশের নয়, বাকিগুলো কিন্তু জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ। বনলতা সেন রিনাউন্ড ওয়ার্ক জীবনানন্দ দাশের। রূপসী বাংলা জীবনানন্দ দাশের রিনাউন্ড ওয়ার্ক। আরেকটা রয়েছে ধূসর পাণ্ডুলিপি। তো এই যে রূপসী বাংলার প্রকাশকাল কত, বনলতা সেনের প্রকাশকাল কত, এইগুলো কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। আমাদের কাছে যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেগুলো এইভাবেই রয়েছে, ফ্যাক্ট বেসড মেটেরিয়াল রয়েছে, চাইলে সেগুলো দেখতে পারেন। পরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? তো জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ঝরা পালক। ঝরা পালক জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ। অপশন নাম্বার বি যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর।
লাস্ট কোয়েশ্চেন, পাখি সব করে রব রাত্রি পুহাইল, একটা কবিতা আমরা ছোটোবেলা পড়েছিলাম, সেটা কার লেখা? অপশনগুলো হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার, দ্বিজেন্দ্রলাল রায়, জীবনানন্দ দাশ, নজরুল ইসলাম। তো সেটা কিন্তু মদনমোহন তর্কালঙ্কার এর রচনা। তো আজকের বেঙ্গলি কবি সাহিত্যিকের পাঠটা এখানে আমরা সমাপ্ত করছি। নেক্সটে অবশ্যই অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো এবং আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।